ভেলপুরি আছে, এই ভেলপুরির মূল্য হচ্ছে 50 টাকা। আবার এই যে ফুচকা আছে, ডিম ফুচকা, এটার মূল্য হচ্ছে 50 টাকা। তো দুইটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, এই কারণে আমরা প্রথমে ভেলপুরিটা ট্রাই করবো, তারপরে ফুচকাতে চলে যাবো। আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গাটায় রংপুরে মানুষেরা বিভিন্ন রকম অকেশনে ঘুরতে যেতে পছন্দ করে। এই রকম একটা জায়গায় গিয়ে বিভিন্ন রকমের খাবার ট্রাই করার ইচ্ছা ছিল, বাট এমন একটা সময় আমি গেছি যে সময় এখানে ফুচকার দোকান ছাড়া অন্য কোনো দোকান ওপেন ছিল না, সব কিছুই শেষের দিকে ছিল। তো ভাবলাম যে এখানকার ফুচকা ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে, এই চিন্তা করেই ভিডিওটা তৈরি করা। 1 2 3 4 5 6 7 পিস আছে 50 টাকায়। এর উপরে কিন্তু আপনার ডিম কেটে দেয়া আছে, সঙ্গে শসা আছে, কাঁচামরিচ আছে, বিভিন্ন ধরনের মশলা দিয়ে। ফুচকার টকটার মধ্যেও বিভিন্ন ধরনের মশলা ইউজ করতে দেখলাম তাদেরকে। কারণ এটা ফুচকা মুখে দিয়ে দেখে আসলে কি অবস্থা। ফুচকাগুলো বেশি বড় না, ছোট ছোট, বেশি বড় না। ফুচকা এখানে দেওয়া হয়েছে হচ্ছে 1 2 3 4 5 6। ফুচকা কয় পিস দেন? 10টা। আচ্ছা 10টা আছে, 50 টাকায় 10টা, খারাপ না, ভালোই আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আছি রংপুর রোকেয়া ভার্সিটির 2 নম্বর গেটের সামনে। ভার্সিটির সামনে আসছি, দেখি যে আশেপাশে কি খাওয়া যায়, এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভার্সিটির আশেপাশে অনেকেই ঘুরতে আসেন, তো দেখা যাক, চলেন ভিডিও শুরু করি। এখানে কি কি আছে, এখানে মোটামুটি ফুচকার দোকান বেশি দেখতেছি, ফুচকা, চটপটি, বেলপুরি, এগুলা। তো এগুলোই ট্রাই করবো, দেখি কোন দোকানে মোটামুটি ভালো পাওয়া যায়। আসেন। এইখানে ভার্সিটি গেটের পাশেই অনেকগুলো দোকান ছিল, সেখান থেকে আমরা যে দোকানটায় দাঁড়িয়েছি এই দোকানটার নাম হচ্ছে নয়ন ভাজাপোড়া হাউস। এই নয়ন ভাজাপোড়া হাউসেই আমরা আজকের খাবারগুলো ট্রাই করব। এখানে আসার মূল কারণ হচ্ছে রংপুর রোকেয়া ভার্সিটি বা রংপুর ভার্সিটির পাশে কিন্তু আমরা রেগুলারই অনেকে আসি। তো ফুচকা, চটপটি এই আইটেমগুলো সবাই অনেক পছন্দ করে। তো দেখা যায় যে আসলে এই আইটেমগুলো খাওয়া হয়, এই জন্য একদম ভার্সিটি গেটের পাশেই দাঁড়াইছি। এটা হচ্ছে ভার্সিটির 2 নম্বর গেট। তো এটাই, তো চলেন খাবারগুলো ট্রাই করা যায়। মুখে দেই, বিসমিল্লাহ। ফার্স্টলি এটা যখন আমি মুখে দিছি, আমার কাছে প্রথমেই অনেক বেশি মশলাদার মনে হয়েছে। এত পরিমাণে মশলা ইউজ করা হয়েছে যে মুখের মধ্যে এইটার স্বাদের তুলনায় মশলার স্বাদটা খুব বেশি লাগতেছিল, যেটা খুবই অস্বস্তিকর। এবার ফুচকার ওখান থেকে একটু টক নিয়ে এটা ট্রাই করে দেখি যে আসলে এটা স্বাদটা কোনো পরিবর্তন হয় কি না, বা খেতে কেমন লাগে। তারপর এটা নেয়ার পরে মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। আরেকটা খাওয়া দেখি কি অবস্থা। ফুচকায় চলে যাবো। ফুচকার প্রাইস হচ্ছে 50 টাকা। এটা ভালো, এবং ফুচকাটা ছোট, তো যারা ছোট ফুচকা খুঁজেন অনেকে, এটা মানে এইদিকে আসলে ছোট ফুচকা পাবেন আর কি। অনেক পরিমাণে মশলা ইউজ করা, তো জিনিসটা কিন্তু মশলাদার অনেক। দেখেন, মানে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে এটা তৈরি করলো ওরা। মশলাটা আমার কাছে পার্সোনালি একটু বেশি মনে হচ্ছে, আর এটা তো একই অবস্থা, তবে এটার থেকে ফুচকাটা খেতে ভালো। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখতে পারেন কেমন লাগে। মোটামুটি আছে, 50 টাকায় ট্রাই করা যেতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।